বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল সন্দীপ স্ক্যারি স্টোরিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা ও ভালোবাসা আমাদের ভিডিও বানাতে সাহায্য করে। ধন্যবাদ। শুরু হচ্ছে আজকের গল্প, জঙ্গলের ভেতর 130টি লাশ। ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ চলছে। তিন বন্ধু সোহেল, প্রান্তিক আর শিবম পাড়ার ক্লাব ঘরে ম্যাচ দেখছে। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ মানে যারা ক্রিকেট ভালোবাসে তারা সেই ম্যাচটা দেখবেই। ম্যাচ দেখতে দেখতে রাত 12টা বেজে যায়। কিন্তু আরও একটা বন্ধু সুজয়, সে বলে আমি আর বাড়ি যাব না, আমি খেয়ে এসেছি। ও মণিপুর বেলতলা মাঠের পাশে যে ফাঁকা জায়গা আছে সেখানে নাকি প্যান্ডেল খাটিয়ে যাত্রাপালা হচ্ছে, আর ও সেখানে যাবে। সোহেল বলল চল আমরাও যাই। কিন্তু যেহেতু ওরা তিন বন্ধু খেয়ে আসেনি, তাই সোহেল বলল আচ্ছা আমি খেয়ে আসি, একসাথে যাব। সবাই রাজি হয়ে গেল। কিন্তু সোজা বলল না না, আমি এগিয়ে যাচ্ছি, তোরা তিনজন পরে আয়, বলে ও বেরিয়ে চলে গেল। সোহেল, প্রান্তিক আর শিবম ঠিক করলো যে রাত 12:30টার সময় তারা এক জায়গায় দেখা হয়ে তারপর তারা একসাথে যাবে। শিবম ভীতু ছেলে, সে বলল আমাকে বাড়ি থেকে নিয়ে গেলে হতো না। সোহেল বলল আরে না না, ভয় পাস না, আমরা তোর বাড়ির কাজ পর্যন্ত যাব, তুই একটু এগিয়ে আসবি, একসাথে চলে যাব। তো সবাই খেয়ে একসাথে দেখা করে যেতে লাগলো। যেহেতু একটু লেট হয়ে গেছে, তাই তারা ভাবলো শর্টকাট রাস্তা দিয়েই যাবে। কিন্তু শিবম বারণ করলো, কারণ ওই রাস্তার পাশে নাকি একটা বড় গাছ আছে, যে গাছে পেতনি আছে। সোহেল বলল আরে ওসব আগে ছিল, ঠাকুমা গল্প শোনাতো, এখন আর নেই। পেতনি বলে আর কিছু হয় না, ওসব মনের ভুল। কিন্তু ওরা বুঝতে পারেনি ভয়ানক কিছু ঘটনা ওদের জন্য অপেক্ষা করছে। তারা যেতে যেতে হঠাৎ করে একটা কালো বিড়াল রাস্তার এদিক থেকে ওদিক চলে গেল। ওটা সোহেল, দাঁড়া দাঁড়া, শিবম বলে উঠল। এটা বলতে বলতে একটা মেয়ের কণ্ঠস্বর ভেসে আসতে লাগলো। তখন সবার একটু নার্ভাস লাগলো। অত রাতে মেয়ের গলা, তাহলে কি সত্যি সত্যি? এটা বলে সোহেল যেই পেছনের দিকে ঘুরে দেখলো, অবাক হয়ে গেল। এইমাত্র প্রান্তিক এখানে ছিল, ও গেল কোথায়? হঠাৎ করে মহিলার কণ্ঠস্বর থেমে গেল, চারিদিক নিস্তব্ধতা। তারা দুজনে ডাকতে লাগলো প্রান্তিক 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 প্রান্তিক। হঠাৎ করে একটা গাছের ডাল ওদের দুজনের মাঝখানে। নিজেদের বাঁচানোর জন্য ওরা লাফ দিল সাইডে। সোহেলের হাত ছিঁড়ে গেল, রক্ত বেরোচ্ছে। সেই সময় প্রান্তিক চিৎকার করে উঠল, বাঁচা 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 বাঁচা। তারপর আবার নিস্তব্ধতা। দুজনের শরীরে তখন যেন কাঁপুনি শুরু হলো, সারা শরীরের লোম খারাপ হয়ে গেল। কিন্তু বন্ধুকে তো বাঁচাতে হবে। টর্চ লাইট যতদূর যায় ততদূর তারা দেখছে, কিন্তু রাস্তার দুধারে যতদূর চোখ যায় শুধু গাছ। আবার সেই মহিলা কণ্ঠস্বর, আয় আমার কাছে আয়, জীবন আছে যতক্ষণ, আয় দেব তোদের বিসর্জন। সোহেলের হাত দিয়ে রক্ত ঝরছে, আর শিবমের সারা শরীরে কাঁপ দিচ্ছে। আবার নিস্তব্ধতা। এবার জোরে জোরে চিৎকার করছে, বাঁচা 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 বাঁচা। ওরা শব্দের পিছু নিল, যে দিক থেকে শব্দ আসছে ওরা সেদিকে ছুটে গেল। গাছপালা ডিঙিয়ে ডিঙিয়ে সামনে কোনো বাধা মারল না, তার ফলে তারা বারবার পড়ে গেল, শরীরের নানা অংশে ছিঁড়ে গেল। কিন্তু ওরা গিয়ে যে জায়গায় উপস্থিত হলো ওটা আরও ভয়ানক, একটা বিশাল বড় গাছ, আর সেই গাছে প্রান্তিক উল্টো হয়ে ঝুলছে। আর তার দড়ি আছে গাছের ডালে বসে থাকা সাদা কাপড় পরা এক মহিলার হাতে। মানে ওটাই সেই পেতনি। তারা অনুভব করলো গাছটা যেন সরে সরে যাচ্ছে। কিন্তু তার থেকে আশ্চর্যের ব্যাপার হলো তাদের পা ধরে কেউ টানছে। এই পা দুটো যেন সরসর করছে। নিচের দিকে চোখ যেতে না যেতেই সোহেলের পায়ে গাছের শেকড় বেঁধে গাছটা নিজের দিকে সোহেলকে টানতে লাগলো। শিবম তাকে বাঁচানোর জন্য তার হাত দুটো ধরে টানতে লাগলো। শুরু হলো ভূতে মানুষের অস্তিত্ব রক্ষার লড়াই। শিবম প্রথমে একটি গাছের ডাল ধরল,
এক হাতে, অন্য হাতে সোহেলকে, কিন্তু সেটাও ধরে রাখতে পারল না। কিন্তু এই অবস্থায় সোহেল লক্ষ্য করলো তার চারপাশে পড়ে রয়েছে অনেক কঙ্কাল। আসলে এক এমন জায়গায় আছে যে জায়গায় বহু বছর আগে গণহত্যা করা হয়েছিল। সেই সমস্ত মানুষের কঙ্কাল এখানে পড়ে আছে। আর আছে সেই রাজাদের আমলের জং ধরে যাওয়া তলোয়ার। সোহেল বলল, ওই দেখ তলোয়ার। শিবম একটা তুলে নিয়ে গাছের শেকড়ে কাটতে লাগলো, আর সে সোহেলকে গাছের শেকড়ের হাত থেকে বাঁচালো। কিন্তু প্রান্তিক এখনও ঝুলছে। জায়গাটা এতটাই অদ্ভুত, চারিদিকে কঙ্কাল যেন মৃত্যুস্তূপের। কিন্তু মনে মনে এটাই ভাবছে, বন্ধুকে বাঁচানোর জন্য যা যা করা যায় সব তারা করবে। কঙ্কাল মাথার খুলিগুলো পায়ে সরাতে সরাতে দুজনে দু হাতে দুটো তলোয়ার নিয়ে এগিয়ে যেতে লাগলো, আর মুখে বলতে লাগলো, রাম রাম রাম। ভয়ানক দৃশ্যের পাশাপাশি শরীর এতটাই কাঁপছিল, তাদের হৃদস্পন্দন এতটাই বেড়ে গিয়েছিল, তারা নিজেদের বাঁচাবে কীভাবে সেটাও বুঝে উঠতে পারছিল না। কিন্তু পেতেই হঠাৎ বলে উঠল, এখানে 130টা একটা বন্দি আছে। আমরা মানুষের ক্ষতি চাই না, তোমরা আমাদের মুক্তি দাও, আমাদের মুক্তি দাও। সঙ্গে সঙ্গে ঠাকুমার বলা গল্পগুলো মনে পড়ে যায় দুজনের। ওখানে রাজাদের আমলে শুধুমাত্র শক্তি পরীক্ষা করার জন্য সাধারণ মানুষের ওপর গণহত্যা চালানো হয়েছিল। কথাগুলো তাহলে বানানো কোনো কথা ছিল না, সবটাই সত্যি ছিল। দুজনে ভীতু গলায় বলতে লাগলো, কি করব আমরা তাহলে? ততক্ষণে প্রান্তিককে ছেড়ে দিয়েছে। চোখের সামনে দেখতে পাচ্ছি আরও অগণিত সব মৃতদেহ, আর তাদের হাওয়াতে ভেসে ওঠা হালকা সাদা রঙের উড়ন্ত আত্মা। সবাই বলতে লাগলো, আমাদের মুক্তি দাও। তারপর এক নিমেষে সব উদাও। আমরা এতটা ভয় পেয়ে গেছিলাম যে মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না। তিনজনে সেখান থেকে বেরিয়ে সেই রাতেই বাড়ির বড়দের জানানো হলে সকালে সমস্ত গ্রামের লোকজন ওখানে আসে, আর যেমনটা বলেছিলাম সবটাই দেখতে পায়। রাজাদের তলোয়ার থেকে শুরু করে অগণিত মানুষের কঙ্কাল। গ্রামের লোকজন সেই জায়গাতে সমস্ত আত্মাকে মুক্তির জন্য যা যা করণীয় সেগুলো সব করে। আর ওখানে যাতে ভুতুড়ে পরিবেশ না থাকে সেজন্য জায়গাটা খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়, আর একটা মন্দির প্রতিষ্ঠা করা হয়। শুনলেন আজকের গল্প, জঙ্গলের ভেতর 130টি লাশ। এইরকম আরও গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সন্দীপ স্ক্যারি স্টোরি। আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।